হয়তো ভুল ভুল করে বলিনি যে তিনি আমাদের যে জাতিসত্তার পরিচয় আগে বাঙালি ছিল সেটাকে তিনি পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় দিয়ে গেছেন, যেটা এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। সৈনিক হিসাবে সফল, রাষ্ট্রনায়ক হিসেবে সফল। আজকে বিএনপি তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তাকে হত্যা করে অনেকে মন্তব্য করেছিল যে মাইনাস জিয়াউর রহমান, বিএনপি উইল বি জিরো, অর্থাৎ জিয়াউর রহমান ছাড়া বিএনপি থাকবে না। কিন্তু আপনারা দেখেছেন জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি সাহসের সাথে এই বিএনপির হাল ধরে তিনি এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন আপোষহীনভাবে করে এদেশে আরেকটি স্বৈরতন্ত্রকে পতন ঘটিয়ে এদেশে তিনি একটি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং এরপরে বাংলাদেশকে শহীদ জিয়াউর রহমানের প্রদর্শিত পথে দেশকে পরিচালনা করে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন, যার জন্যে আওয়ামী লীগ যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গত 16 বছর যাবৎ এই বিএনপিকে নিশ্চিত করে দেওয়ার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় কারাগারে প্রেরণ করে তার স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যাপারে গাফিলতি করিয়ে তাকে কি পরিমাণ অসুস্থ করেছেন, তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে আসতে হয়েছে। এমনিভাবে এত নির্যাতন করার পরেও কিন্তু বিএনপিকে দুর্বল করতে পারেনি। বিএনপি থেকে তাদের নির্যাতনে এমন কেউ নেতাদের মধ্যে কোনো চিহ্নিত তেমন কোনো বিশিষ্ট নেতা বা কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গেছে, এটা রেকর্ড নাই। অতএব আমরা এত বড় দুর্দিন পার হয়ে এসেছি, সংগ্রাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি, যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল এবং সকলে এটা বিশ্বাস করে। সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন চাপাচাপি করেন। আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সিনিয়র হিসাবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করি। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এই ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন, আমরা এক হলো যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটার থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। আপনারা যে বলছেন জুনে দেবেন, এর আগে কি হয় ডিসেম্বরের পরে? এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসের রোজা, এটা আমরা বলেছি। এই রোজাকে তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না, আপনারাও পারবেন না, আমরা রাজনৈতিক দলও পারবো না। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ, তারপরে আসবে এপ্রিল। এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে। এবার তো দেখলাম মে মাসে কি পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা। এই সময় তো নির্বাচনের সময়। তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে
তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে, তারা ওইটা স্বীকার করুন, হ্যাঁ বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন, এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে। আর আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। সেই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে চাই। এখানে তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই। এখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধা যে আছে বলার পরে, তাই আমরা পরিষ্কার বলেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায়। আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ। এবং অধিকার ফেরত মানে হল ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে এবং জনগণও খুশি হবে, আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। এখন কিছু ব্যাপারে প্রশ্ন উঠেছে, কেউ কেউ সংস্কার চায়। আমরা বলেছি যে আমরা তো সংস্কারের পক্ষে, এবং এই সরকার আসার আগেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার সংস্কার কর্মসূচি জনগণকে উপস্থাপন করি। আমরা বলেছি যে আমরা জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় এই 31 দফা কর্মসূচি আমরা পালন করব সংস্কার। এবং সরকার এসে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরে আমাদের প্রতিনিধিকে আমাদের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো কথা নেই। তাইলে তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলই করতাম, সব যদি একমত হয়ে যেত। অতএব মিনিমাম ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর। এখন আবার সরকার বলেছে এই মাসে 2 তারিখ থেকে শুরু হবে, কালকে থেকে বোধহয়, যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সভা করেছেন সবাই সাথে। এখন প্রধান উপদেষ্টা আগামী করলো এটা আবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে। আমরা যাব, গেলেও আমরা কি বলবো? আমরা তো এই সরকারের আগেই সংস্কার কর্মসূচি দিয়ে রেখেছি, অনেক এই সংস্কার কর্মসূচি তাদের প্রস্তাবের সাথে মিলে, যেগুলো আমরা মনে করি মিনিমাম সকল দল একমত হবে, সেটাকে ঐকমত্য প্রকাশ মানে ঘোষণা করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। তো বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন অত্যন্ত সম্মানী ব্যক্তি, যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুনাম করেছেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কিন্তু আর কেউ নাই। তাই আমরা অনেক বিশ্বাস নিই এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করি। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চাই, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক
করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়, এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম, তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা